সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশের গোপন ইতিহাস, যা বইয়ে নেই। এই ভিডিওতে আমরা সেই সব অধ্যায়গুলি তুলে ধরব যা হয়তো ইতিহাসের মূল স্রোতে স্থান পায়নি। আমরা সকলেই স্কুলের বইয়ে বাংলাদেশের ইতিহাস পড়েছি, কিন্তু ইতিহাসের পাতায় কি সব সত্যই লিপিবদ্ধ আছে, নাকি কিছু অধ্যায় রয়ে গেছে অন্ধকারে, আলোচনার বাইরে? প্রথাগত ইতিহাস প্রায়শই বিজয়ী এবং ক্ষমতাশালীদের দৃষ্টিকোণ থেকে লেখা হয়। এর ফলে অনেক সাধারণ মানুষের জীবন, সংগ্রাম এবং গুরুত্বপূর্ণ ঘটনা অনায়াসে বাদ পড়ে যায়। এই ভিডিওর মূল উদ্দেশ্য হল সেই অনালোচিত সত্য এবং অপ্রকাশিত গল্পগুলি উন্মোচন করা, যা আমাদের জাতীয় পরিচয়ের গভীরে প্রথিত। আমরা ফিরে যাব প্রাক ঔপনিবেশিক যুগের বিস্মৃত অধ্যায়ে। কেমন ছিল সে সময়ের বাংলা, যার কথা আমরা খুব কমই শুনি? প্রাচীন বাংলা শুধু কৃষিপ্রধান ছিল না, এর বাণিজ্য ও নৌশক্তির গুরুত্ব ছিল বিশ্বব্যাপী। বাংলার জাহাজ সুদূর প্রাচ্য থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বাণিজ্য করত। সেই গৌরবময় দিনের কথা কি আমরা ভুলতে বসেছি? অনেক ছোট ছোট স্থানীয় রাজ্য ছিল, যাদের নিজস্ব সংস্কৃতি এবং রাজনৈতিক স্বাতন্ত্র্য ছিল। এই রাজ্যগুলি কিভাবে বিলীন হয়ে গেল এবং তাদের সংস্কৃতি কিভাবে হারিয়ে গেল, তা নিয়ে গবেষণা জরুরি। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়কার অনেক গোপন নথি এখনও পুরোপুরি প্রকাশিত হয়নি। এই নথিগুলোতে লুকিয়ে আছে ক্ষমতার অপব্যবহার এবং স্থানীয় জনগোষ্ঠীর উপর নিপীড়নের অনেক অজানা ইতিহাস। দুর্ভিক্ষ এবং বিপর্যয়ের পেছনে কেবল প্রাকৃতিক কারণই ছিল না, ছিল শাসক গোষ্ঠীর ভুল নীতি এবং অব্যবস্থাপনা। এর নেপথ্যের কারণগুলো খতিয়ে দেখা দরকার। স্বাধীনতার জন্য অনেক স্থানীয় প্রতিরোধ আন্দোলন হয়েছে, যা হয়তো ইতিহাসের বইয়ে যথাযথ স্থান পায়নি। এই বীরদের আত্মত্যাগ আমাদের ভুলে গেলে চলবে না। ভাষা আন্দোলনে শুধু বড় নেতারাই ছিলেন না, ছিলেন অসংখ্য নাম না জানা ছাত্র, শিক্ষক এবং সাধারণ মানুষ। তাদের অবদান প্রায়শই অপ্রকাশিত থেকে যায়। ২৪শে ফেব্রুয়ারির আগের দিনগুলোতে এমন কিছু অপ্রচলিত ঘটনা ঘটেছিল, যা আন্দোলনের গতিপথ বদলে দিয়েছিল। এই ছোট অথচ গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো সম্পর্কে আমাদের জানা উচিত। রাজনৈতিক আন্দোলনের মেরুদণ্ড ছিলেন নাম না জানা কর্মীরা। তাদের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ ছাড়া কোনো আন্দোলনই সফল হতো না। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো উচিত। মুক্তিযুদ্ধের কিছু বিতর্কিত এবং অপ্রিয় সত্য রয়েছে, যা হয়তো অনেকেই এড়িয়ে যেতে চান। কিন্তু একটি জাতির সম্পূর্ণ ইতিহাস জানতে হলে আমাদের এই বিষয়গুলো নিয়েও আলোচনা করতে হবে। মুক্তিযুদ্ধে স্থানীয় জনসাধারণের নীরব অবদান ছিল অপরিহার্য। তারা খাদ্য, আশ্রয় এবং গোপন তথ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিলেন। যুদ্ধ পরবর্তী রাজনৈতিক অস্থিরতার অজানা দিকগুলো বেশ জটিল। ক্ষমতা এবং নেতৃত্বের লড়াই কিভাবে সদ্য স্বাধীন দেশটিকে প্রভাবিত করেছিল, তা আমরা বিশ্লেষণ করব। বাংলাদেশের অর্থনৈতিক উত্থানের গল্পটা যতটা উজ্জ্বল, তার আড়ালে আছে অনেক চ্যালেঞ্জ এবং অপ্রিয় বাস্তবতা। দ্রুত উন্নয়নের পথে আমরা কি হারাচ্ছি? গার্মেন্টস শিল্প বাংলাদেশের অর্থনীতিতে বিপ্লব এনেছে, বিশেষ করে নারী কর্মীদের সামাজিক অবস্থানে। কিন্তু এই উন্নতির পেছনে তাদের কঠোর পরিশ্রম এবং বঞ্চনার গল্পও লুকিয়ে আছে। গ্রামীণ অর্থনীতিতে ছোট পরিসরের বিপ্লবগুলো প্রায়শই দৃষ্টির আড়ালে থেকে যায়। স্থানীয় উদ্যোক্তা এবং কৃষকদের উদ্ভাবনী ক্ষমতা আমাদের দেশের মেরুদণ্ড। উপসংহারে বলতে চাই, ইতিহাস কেবল অতীত নয়, এটি আমাদের বর্তমান এবং ভবিষ্যতের দিকনির্দেশক। সম্পূর্ণ সত্য জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। অপ্রকাশিত সত্যগুলো আমাদের জাতীয় চেতনাকে আরও সমৃদ্ধ করে এবং আমাদের পূর্বপুরুষদের সংগ্রামকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাই, আপনারাও এই বিষয়ে আরও গবেষণা করুন এবং আলোচনা শুরু করুন। আপনারাও কি এমন কোনো গোপন ইতিহাস জানেন? কমেন্টে শেয়ার করুন।